ওর আমার দিকে কোনো বুকক্ষেপ নেই, কিছু না শোনার ভান করে হাঁটতে লাগলো। আমি বললাম, নেহা প্লিজ একবার হলেও আমার কথাটা শুনো প্লিজ। আমি ওর পিছনে দৌড়াতে লাগলাম আর বললাম, নেহা আমার দিকে কোনো বুকক্ষেপই নাই। ও ওর নিজের মতো করে হাঁটতে লাগলো। ও প্রাইভেট কারের খুব কাছাকাছি পৌঁছে গেল। না, ওকে কোনো না কোনো ভাবে থামাতেই হবে। আমি কোনো উপায় না পেয়ে আমি নেহার হাতটা মুট্টু করে ধরলাম। ও থমকে দাঁড়ালো। আমি নেহাকে বললাম, নেহা। আর কিছু বলতে পারলাম না। কথা শেষ হওয়ার আগে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখটা লাল হয়ে আছে। ও আবার চলে যাচ্ছিল, কিন্তু না, আমার ওকে চলে যেতে দেওয়া যাবে না। আজ আমি সব সত্যি ঘটনা ওকে জানাবো। আমি আবার ওর হাত ধরলাম। আমি বললাম, দেখো নেয়া, আজ তোমাকে আমার সবকিছু খুলে বলতে চাই। আবারও একটা থাপ্পড়। কথা শেষ করতে পারলাম না তার আগে। এবারে চোটটা একটু বেশি জোরে মারছিল। ঠোঁট কেটে ঠোঁটের কিনার দিয়ে রক্ত বের হচ্ছিল, জ্বালা করছিল। পরপর দুইটা থাপ্পড়ে পুরো ক্যাম্পাস যেন একদম স্তব্ধ হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কোনো এলিয়েন দেখছে। নেহার চোখের কোণেও পানি দেখা যাচ্ছে। আমি বললাম, নেহা প্লিজ আমার সবটা কথা শোনো। নেহা বলল, চুপ, একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমার কোনো কিছু শোনার নেই। আমার পথ ছাড়, আমি যাব। দুশ্চরিত্র শব্দটা যেন আমার বুকের মাঝখানে বিঁধতে বুকটা কেমন জানি জ্বালা করছিল। আসলে যে দোষে আমি দোষী না, সেই দোষের ঘানি আমাকে টানতে হচ্ছে। অনেকটাই খারাপ লাগছে, সেটা বোঝানোর মতো না। আমি দুশ্চরিত্র, নেহা আমার প্রেমিকা। আমি ওর মুখ থেকে কখনো এই কথাটা শুনবো কখনো ভাবতে পারিনি। একটা গানে আছে না, যে আপন মানুষ দুঃখ দিলে তা মেনে নেওয়া চায় না, তা সেটা বাস্তবে বুঝতে পারছি আমি। সেটা একরকম বুকের মাঝখানে গিয়ে লাগে। হাইরে জীবন, একটা ভুল বুঝে বুঝি আমার পুরো জীবনটা যেন তছনছ করে দিল। নেহার পা জড়িয়ে ধরলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে। থাক তাকিয়ে, তাতে আমার কি? যাকে ভালোবাসি তাকে আমি চাই। ভালোবাসার মানুষকে পেতে হলে সবকিছু করতে পারবো। আমি নেহাকে চাই। আমি নেহার পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কিন্তু নেহার মনে আমার জন্য শুধু ছিল ঘৃণা। ওর পাটা ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই, শান্তভাবে চলে গেল। হে আল্লাহ, আমি কাকে ভালোবাসলাম যে আমার একটা কথা পর্যন্ত শুনতে রাজি না? সে শুধু আমাকে অবিশ্বাসী করলো। পুরো ক্যাম্পাস আমার দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ বাজে কথা বলছে, কিন্তু তারা তো জানে না আপন মানুষগুলা কষ্ট দিলে কতটা কষ্ট লাগে। এমন সময় আমার কাঁধে কারো হাত অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি সামিয়া। ওর চোখে পানি চলে আসছে। সামিয়া আমার দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, উঠো সামি। আমি সামিয়ার হাত ধরে দাঁড়ালাম। সামিয়া বলল, ম্যামের সাথে তোর কি হয়েছে রে? আমি সামিয়াকে বললাম, সামিয়া এখন আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি বাসায় যাব, তোকে আমি একদিন সব বলবো। আমি চলে যেতে লাগলাম। সামিয়া বলল, আরে দাঁড়া, আমাকে একটু বাসায় নামিয়ে দে। আমি বললাম, আজকে আমার ভালো লাগছে না, প্লিজ তুই রিক্সা করে বাসায় চলে যা। সামিয়া পিছন থেকে যেন কি বলছিল, কিন্তু আমার দাঁড়ানোর সময় নাই। আমার মনটা যে ভালো লাগছে না, আমার কোনো কথা ভালো লাগছে না। আমি বাইকটা নিয়ে একটানে বাসায় চলে আসলাম। প্রচুর কান্না পাচ্ছিল। তাড়াতাড়ি বাসায় এসে রুমে ঢুকতে যাব, এমন সময় আম্মু জিজ্ঞাসা করলো, কিরে ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? আমি বললাম, ভালো। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে কতটা ভালো কেটেছে সেটা কেবল আমি জানি। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। আম্মু ছুটে আসলেন, আমার মুখটা ধরে বলল, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আর তোর ঠোঁট কাটলো কিভাবে? ঠোঁটটা অনেকটাই ফুলে গেছে। আমি বললাম, আরে না আম্মু, কিছু না, আজ অনেকদিন পর বাইক চালাচ্ছিলাম, তাই একটু ব্যথা লেগেছে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। সবে তো রুমে আসলাম। আমি রুমে যেতে লাগলাম, কিন্তু আম্মু আবার আমার হাতটা ধরলো আর বলল, দেখ বাবা, কি হয়েছে আমায় বল, কারোর সাথে কি মারামারি করছিস? কান্না ভেজা চোখে আমি তাকিয়ে রইলাম আম্মুর দিকে। কিছু বলতে যাব, তখনই আব্বু বলে উঠলো, সালমা, তোকে একটু একা থাকতে দাও। ওর কলেজের প্রিন্সিপাল আমাকে সবকিছু বলছে। বাবা তুই এখন উপরে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম, আচ্ছা আব্বু। আমি রুমে চলে আসলাম। আম্মু বলল, কিন্তু? আব্বু থামিয়ে দিল। আব্বু বলল, কোনো কিন্তু না, তুমি আমার সাথে আসো। আমি বলছি, ওর কি হয়েছে? আমি রুমে এসে ব্যাগটা রাখলাম। মনটা খুব খারাপ লাগছে। কি হতো নেহা যদি একবার আমার কথা শুনতো, হয়তো সহ্য করতে পারে নাই। আসলে আমায় ও খুব ভালোবাসতো, তাই হয়তো অনেকটাই খারাপ লাগছে। রাগের বসে হয়তো আমার সাথে এরকম খারাপ আচরণ করছে, কিন্তু ও তো জানে না আমার উপর দিয়ে কি জ্বর বয়ে চলছে।
যেদিন ও জানতে পারবে সত্যিটা, সেদিন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আমার বাবা মা, আমি তাদের সন্তান, কিন্তু তারা কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? নিজের বাবা মা যেখানে আমাকে অবিশ্বাস করলো, সেখানে তো নেহা তো পর মানুষ। আপন মানুষ যেখানে বিশ্বাস করে না, সেখানে পর কিভাবে আমাকে বিশ্বাস করবে? আমার বুক ফেটে যাচ্ছিল। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে জন্নাটা ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। আজকে যেন চোখের পানি কোনো বাত মানছে না। এই অল্প বয়সে এর থেকে বেশি মানসিক চাপ আমি নিতে পারছি না। হে আল্লাহ, আমি এর থেকে বেশি চাপ আর নিতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। কথাটা বলে একদম বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম। পাক্কা আধা ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি অনেক আমার নাম্বারে ফোন দিয়েছিল, 5টা মিস কল দিয়েছে। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। হ্যালো, কি হলো? অনেক বলো ভালো, তোর কি খবর? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। তা কেন ফোন দিছিস? আরে তোরে যে কারণে আমি ফোন দিচ্ছি, শোন, সামনের মাসের 5 তারিখ নীরা অনেকের